মর্নিং স্টুডেন্টস, ধরো তুমি কোনোভাবে 200 বছর আগে পৌঁছে গেছো এবং মোবাইলটা ফেলে গেছো, এবং সেইখানে লোকজনকে তুমি বোঝানোর চেষ্টা করছো যে মোবাইলের ফিচার্স কী। তো লোকজন তো তোমাকে অবিশ্বাস করছে, তোমায় জিজ্ঞেস করছে যে ঠিক আছে, আপনি যখন এমন জিনিস দেখেছেন তাহলে আমাদের বলুন কিভাবে এটা তৈরি করতে হয়। তুমি সেটাও কিন্তু বলতে পারবে না। তুমি হয়তো বোঝাতে পারবে যে এই ইউসেজগুলো হয় বা এই বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি কিন্তু নতুন একটা মোবাইল তৈরি করতে পারবে না, কারণ তোমার মধ্যে সেটা ইউজ করার যে নলেজ সেটা আছে, কিন্তু কীভাবে সেটা তৈরি হয় স্টেপ বাই স্টেপ তার কোনো নলেজ নেই। কোন কোন মেটেরিয়াল লাগে, কোন কোন চিপ লাগে, কিভাবে তৈরি করতে হয়, তার যে ইঞ্জিনিয়ারিং নলেজ, তার যে সায়েন্সের নলেজ, তার কিন্তু কোনো নলেজই তোমার নেই। বা থাকলেও মানে এমন নলেজ, বা ধরে নিলাম যে তুমি হয়তো মোবাইল টেকনোলজি নিয়েই বিশাল বিজ্ঞ, কিন্তু তাও তুমি কিন্তু একটা নতুন মোবাইল সেই যুগে দাঁড়িয়ে তৈরি করতে পারবে না, কারণ সবটা জানা সম্ভব নয় একজনের পক্ষে। কারণ কি মেশিন দিয়ে তৈরি করতে হয়, সেই মেশিনটা আবার কীভাবে তৈরি করতে হয়, অনেক, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, ভীষণ কমপ্লেক্স ব্যাপার। এবং সব কিছুই কিন্তু নির্ভর করছে ইনফরমেশানের ওপর, মানে টেরাবাইটস অফ ইনফরমেশান যদি কম্পিউটারের ভাষায় ধরি। ওকে, মানে সেই ইনফরমেশান যদি তোমার মাথায় থাকতো তাহলে কিন্তু তুমি হয়তো লোকজনকে জড়ো করে বলতে পারতে যে এই 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 মেটেরিয়াল জোগাড় করে আনো, এইভাবে সেটাকে প্রসেস করো, এই রকম যন্ত্রপাতি বানালে আমরা মোবাইল বানানোর জন্যে যে প্রিলিমিনারি যন্ত্রগুলো সেগুলো বানাতে পারবো, তারপর সেই যন্ত্র দিয়ে এইভাবে আলটিমেটলি এইভাবে বানাও। মানে তোমার কাছে যদি কমপ্লিট ইনফরমেশানটা থাকতো যে একটা মোবাইল কীভাবে তৈরি করা হয়, এবং সেই মোবাইল তৈরি করতে যে যন্ত্রপাতিগুলো লাগে সেইগুলো আবার কীভাবে তৈরি করতে হয়, এই কমপ্লিট ইনফরমেশানটা যদি তোমার মধ্যে থাকতো তাহলে কিন্তু তুমি পারতে। যেটা আজকের যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে, বা কম্পিউটার তো এমনিতেই করতো, যে নিশ্চয়ই জানো, তথ্যের ভাণ্ডার, ইনফরমেশান, ডেটা যেটাকে আমরা যাই বলো, সেগুলো কিন্তু সব লোড হয়ে আছে। এবং এই যে ইনফরমেশান বা ডেটা, এই ডেটাই কিন্তু মেন জিনিস। একটা ছোট্ট মেটেরিয়াল, সেই মেটেরিয়ালের একদম যদি ক্ষুদ্র কণা, অ্যাটমের সাব অ্যাটমিক লেভেলে যদি চলে যাও, সেখানেও আলটিমেটলি কিন্তু ইনফরমেশান রয়েছে যে কোন মেটেরিয়াল কীভাবে তৈরি হয়, কার সঙ্গে কে মিশে তৈরি করে। ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, সব কিছুই এই সায়েন্টিফিক রুলস ওয়াইজ চলছে, এবং এই সায়েন্টিফিক ইনফরমেশানের মাধ্যমে চলছে, বা ডেটার ইনফরমেশানের মাধ্যমে চলছে। এবং এই এত ডেটা, এই ডেটার অ্যাক্সেস একবার যদি মেশিনে ঢুকিয়ে দেওয়া যায়, এবং সেই মেশিনকে যদি বলে দেওয়া, মানে জিজ্ঞেস করা হয় যে কিভাবে এটা তৈরি হবে, এটা তৈরি করতে গেলে কি কি লাগবে, তখন কিন্তু সেই মেশিন, মানে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো চ্যাটবটের কথা বলছি, তারা কিন্তু এক্স্যাক্টলি বলে দিতে পারবে যে এইভাবে তৈরি করতে হয়। সে হয়তো নিজে তৈরি করতে পারবে না, এখনও ততটা অ্যাডভান্স হয়নি, সেটাও আসবে ভবিষ্যতে, হয়তো রোবটিক্সের মাধ্যমে আসবেই। যাই হোক, তো আলটিমেটলি সে তোমাকে বলে দিতে পারবে যে এইভাবে তৈরি হয়, কারণ তার মধ্যে সেই ইনফরমেশান ঢোকানো আছে। ওকে, কিন্তু তুমি যদি তাকে প্রশ্ন করো এমন একটা ম্যাজিক স্কেল বানানোর উপায় আমাকে দাও যে সেই স্কেলটা হাতে নিলেই আমি উঠতে পারবো, তখন সে যদি একটা অ্যান্সার দেয়, তাহলেও এমন কোনো ইমাজিনেবল মেটেরিয়াল তৈরির কথা বলবে যেটা সে নিজেও জানে না, কিন্তু সে হয়তো বলবে। আর এটাও ভেবে দেখো যে যে কোনো আবিষ্কার, যে কোনো ইনভেনশান, যা আজ অবধি হয়েছে, একদম সেই আগুন আবিষ্কার, তারপরে চাকার আবিষ্কার, অমুক তমুক, এই সমস্ত, এটা নিয়ে সত্যজিৎ রায়ের বইতে একবার পড়েছিলাম যে এগুলো কোনোটাই কিন্তু এমন নয় যে মানুষ তৈরি করেছে। মানুষ কোনো কিছুই তৈরি করেনি, মানুষ জাস্ট খুঁজে বার করেছে, কাইন্ড অফ ইনভেনশন, ক্রিয়েশন নয়। কারণ এই সব কিছুই সম্ভাবনা ছিল, আগেও ছিল, এখনও আছে। তো সেই সম্ভাবনা বা সেই যে মেটেরিয়াল যেটা হওয়া সম্ভব, সেইটাকে কিন্তু বিভিন্ন মানুষ চেষ্টা করে চিন্তা করে বিভিন্ন ইনফরমেশান কালেক্ট করে সেই আলটিমেট ফাইনাল যেটা দরকার সেই জিনিসটা বানিয়েছে। তো সমস্ত মেটেরিয়াল
বা যা এনার্জি বলো, একটা যে কোনো বস্তু তৈরি করতে, নতুন কোনো আবিষ্কার করতেও যা যা লাগে, তো সেখানে এটাই যে প্রকৃতি যা যা দিয়ে দিয়েছে সেইগুলোকেই বিভিন্ন পোর্শানে বিভিন্ন মেটেরিয়াল মেশালে বিভিন্ন রকম আবিষ্কার করা যেতে পারে। তো আমি এইগুলো এই জন্যই বলছি যে আজকের নিশ্চয়ই তোমরা জানো যে কোনো রিসার্চ ওয়ার্ক যখন রিসার্চ হয়, সায়েন্টিস্টরা যখন রিসার্চ করেন, তখন কিন্তু এই সম্ভাবনাটা আগে ভেবে নেন যে কি করা সম্ভব, বা প্রয়োজনটাও ভেবে নেন যে এটা করলে মানব জগতের এই কল্যাণ হবে, এরকম একটা প্রোডাক্ট বার করা যায়, এরকম একটা ওষুধ যদি বার করা যায়, তাহলে অমুক দুরারোগ্য ব্যাধিটা নির্মূল হয়ে যাবে। এবার সেই ওষুধ তৈরি করার ক্ষেত্রে ওই রিসার্চ হয়। রিসার্চ মানে কি, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শানে মিশিয়ে মিশিয়ে টেস্ট করা। তার হয়তো আগেও রেফারেন্স আছে, আগেও হয়তো কেউ সেই টেস্ট কিছুদিন চালিয়েছিলেন, সেই টেস্টের যে ইনফরমেশান আছে সেটা কালেক্ট করে তারপর আবার নতুন বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শানে মিশিয়ে মিশিয়ে আলটিমেটলি দেখা হয় যে কোনটা কাজ করছে। এবং সেই একটার পর একটা যে টেস্ট, সেটা হতে কিন্তু 1 বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে, 100 বছরও লাগতে পারে। যে কারণে তোমরা নিশ্চয়ই জানো যে আজকের যুগে এমন অনেক রোগ আছে যার ওষুধ কিন্তু এখনও বেরোয়নি, বা এমন অনেক রোগ আছে সেই রোগই হয়তো আমরা রোগ সম্পর্কেই আমরা জানি না, মানে সেটা ডায়াগনোসিস করাই সম্ভব নয়, কারণ ইনফরমেশানের অভাব। ইনফরমেশানের অভাব বলবো না, মানে ইনফরমেশান কালেক্ট করে রাখার অভাব, বা ইনফরমেশানকে প্রসেস করার অভাব। কারণ এত হিউজ ইনফরমেশান, এত হিউজ ডেটা, যে সেই ডেটা বা ইনফরমেশানকে প্রসেস করা মানুষের পক্ষে তো সম্ভব নয়, ইভেন সবচেয়ে স্ট্রংগেস্ট যে সুপার কম্পিউটার তার পক্ষেও সম্ভব নয়। সেই যে অসম্ভব আপাতত দৃষ্টিতে যেটা লাগছে, যার জন্য এই সমস্ত ব্যারিয়ারগুলো আছে, সেই বাধাই কিন্তু দূর হয়ে যাবে যখন কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসবে। যে কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্যে যত না চেঞ্জ দেখতে পাচ্ছ এখন, এই এআই সফটওয়্যার কিন্তু এখনও পর্যন্ত ট্র্যাডিশনাল হার্ডওয়্যারকেই ইউজ করে। হয়তো যে সফটওয়্যার সেটা চেঞ্জ হচ্ছে, অনেক ডাইনামিক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যালগোরিদম, তার যে ডিভিএমএস সিস্টেম, সব কিছু ডাইনামিক। ওকে, কিন্তু যে মানে সোজা কথায় সফটওয়্যারটা ডাইনামিক, কিন্তু হার্ডওয়্যার যেটা, সেটা কিন্তু সেই ট্র্যাডিশনাল কম্পিউটার, যেখানে বেসিক লেভেলে গেলে বিটসে কাজ করে, 0 আর 1। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার যখন এসে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে হাত মেলাবে, সেই কোয়ান্টাম কম্পিউটারের হার্ডওয়্যারের আর্কিটেকচারটাই অন্যরকম। সে কাজ করে অন্য লেভেলে গিয়ে, সে কিউবিটসে কাজ করে। এবার বিটস কিউবিটস কী, তার ডিফারেন্স কী, অমুক নিয়ে এই নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, বা এছাড়া ইউটিউবে আরও অনেক বেটার ভিডিও পেয়ে যাবে, সেগুলো দেখে নিও যে কোয়ান্টাম কম্পিউটার কীভাবে কাজ করে, বেসিক প্রিন্সিপালগুলো। তো আলটিমেটলি যেটা ব্যাপার বলার সেটা হচ্ছে এটাই, যে আজকের যে কোনো কম্পিউটার, ইভেন সুপার কম্পিউটারও যে কোনো কাজ না একবারই করতে পারে, মানে কারণ হয় 0 হবে, নয় 1 হবে। যে কোনো কাজ একবারই করতে পারে, মানে তুমি যদি 100টা কাজ দাও কম্পিউটারকে, সে একটা একটা করে কাজ করবে। এরম নয় যে 100টা কাজ একসাথে করে দেবে। এবং হয়তো সেটা খুব তাড়াতাড়ি করে বলে আমরা বুঝতে পারি না, মনে হয় যেন খুব মানে সেকেন্ডের মধ্যে সব 100টা কাজ হয়ে গেল, তা নয়। একটার পর একটা টেস্ট করে করে দেখে। একটা পাজেল যদি দাও, একটা ধরো মেজ দিলে, সেই মেজে ধরো যেটা মেন সলিউশান, সেটাও প্রত্যেকটা পসিবিলিটি একবার করে টেস্ট করবে, এবং করে আলটিমেটলি ফাইনালটা বলে দেবে যে এইটা হচ্ছে মেজের সলিউশান। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার যেহেতু কিউবিটসে চলে, মানে 0 হতে পারে, 1 হতে পারে, আবার 0 আর 1-এর মধ্যে যত রকম পসিবিলিটিস আছে তার যে কোনো একটাও হতে পারে, আবার অ্যাট এ টাইম 0 আবার 1 হতে পারে। মানে এতটাই ডাইনামিক এই কিউবিটস, এবং এই কিউবিটসের ওপরই মানে বেসিক ব্লক বলতে পারো এই কিউবিটস। এই কিউবিটসের ওপর বেস করে যেহেতু কোয়ান্টাম কম্পিউটার রান করে, সে কারণে কিন্তু একসাথে ওই 100টা প্রসেস যদি ওকে দাও, ওইটি 100 রকম ধরো পসিবিলিটিস আছে, যদি কোনো মানে সলিউশানের ক্ষেত্রে যে 100 রকমের পসিবিলিটিস আছে, তার মধ্যে যে কোনো একটা সঠিক, ওই 100টা প্রসেস ওই একবারে টেস্ট করবে, এবং চোখের পলক ফেলতে না ফেলতে তোমাকে অ্যান্সার দিয়ে দেবে।
এইটাই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারের এত ভয়ঙ্কর গতির কারণ। এবার যখন এই ব্যাপারটা হয়ে যাবে না, যখন এই কোয়ান্টাম কম্পিউটার, এখন নিশ্চয়ই জানো তোমরা, রিসার্চ ফেজে আছে। দুদিন আগেই মেহরানা 1 বলে মাইক্রোসফটের একটি চিপ আবিষ্কার হয়েছে, যেটা বলছে যে কোয়ান্টাম কম্পিউটার অনেক ছোট হয়ে যাচ্ছে মুক্ত। এবং শুধু মাইক্রোসফট নয়, তোমরা নিশ্চয়ই জানো IBM থেকে শুরু করে গুগল, এরকম অনেক বাঘা বাঘা কোম্পানি সবাই, এবং বিভিন্ন দেশে এই নিয়ে রিসার্চ চলছে। সবাই চাইছে এই কোয়ান্টাম কম্পিউটারকে আরও যাতে ইউজফুল করা যায় বা ইউজ করার মতো করা যায়, কারণ এটা এখনও এতটাই কমপ্লেক্সিটির মধ্যে রয়েছে বা এতটাই কস্টলি হয়ে যায় যে ছোট্ট একটা কাজ করানোর জন্যে বা ছোট মানে সামান্য কয়েকটা কিউবিটসের জন্যেই অনেক বড় মেশিন লাগছে। ওকে, তো সেই জিনিসটা যাতে মিনিয়েচার করা যায়। তোমরা নিশ্চয়ই জানো কম্পিউটারও, আমাদের এখনকার ট্র্যাডিশনাল কম্পিউটারও একটা সময় একটা ঘরের সমান ছিল, যেটা আজকের এত ছোট ছোট হয়ে গেছে। তো এই অ্যাডভান্সমেন্টের যেরকম আস্তে আস্তে হয়েছে, কোয়ান্টাম কম্পিউটারও যাতে ওরকম ছোটো করা যায়, ওরকম অ্যাক্সেসিবল করা যায়, ইজি টু ইউজ করা যায়, সেটার চেষ্টা কিন্তু চলছে এবং রিসার্চ চলছে। তো সেই কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেজে আসবে, তখন আজকের সুপার কম্পিউটার যে কাজ করতে হয়তো ইনফিনিটি সময় লাগাতে পারে, যে আমাদের জীবদ্দশায় বাদ দাও, এই ইউনিভার্সের যে জীবদ্দশা তার মধ্যেও হয়তো করতে পারবে না, এমন একটা কোনো প্রবলেম, সেই প্রবলেমও কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হয়তো কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারে। কারণ ওখানে ওই পাওয়ার অফ কম্পাউন্ডিং এত বেশিভাবে, মানে একটা কিউবিট যখনই বাড়াবে তখনই কিন্তু কম্পাউন্ডিং এফেক্ট এসে যায় এবং সেই লেভেলে পাওয়ার বাড়তে থাকে তার, যে কারণে কোয়ান্টাম কম্পিউটার যখন ফুল ফেজে আসবে তখন আজকের সুপার কম্পিউটারের চেয়ে অনেক ফাস্ট, অনেক অনেক আনইমাজিনেবল ফাস্ট ওয়েতে কাজ করতে পারবে অ্যাট এ টাইম। মানে লক্ষ লক্ষ ডেটা প্রসেস করতে পারবে, লক্ষ লক্ষ কাজ করতে পারবে, লক্ষ লক্ষ ওয়ে বা পসিবিলিটি সেগুলো চেক করতে পারবে। এবং তখন সেই কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে, তার যে ক্ষমতা, তার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি ট্রেন করানো যায় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারে যদি ডেটা পুট করানো শুরু হয়, এবং সেখানে যদি পুরো এই আমাদের নেচারের যে ডেটা আছে, এই নেচারের যে ডেটা, মানে নেচারের A to Z, নেচারের একদম মলিকিউল থেকে শুরু করে, বুঝতে পারছো, মানুষের হিউম্যান বডির যে একদম জিন, সেই জিনের ভেতরে DNA, তার ভেতরে আরও যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পার্টিকেল, তার ইনফরমেশান, বা অন্য যত বস্তু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, আকাশ বাতাস যা দেখতে পাচ্ছি, তার প্রতিটা জিনিসেরই নিশ্চয়ই তোমরা জানো অ্যাটমিক লেভেল, তারও নিচে সাব অ্যাটমিক লেভেল, সেখানে যে পার্টিকেলগুলো থাকে, সেই পার্টিকেল প্রতিটা ইনফরমেশান যদি ওই AI সফটওয়্যারে, মানে AI যে অ্যাপ্লিকেশান, সেখানে যদি ইনপুট করা যায়, আর যেটা কিনা তখন আরও অনেক ইজি হয়ে যাবে। কারণ বুঝতেই পারছো কত ডেটার কথা আমি বলছি, মানে এই মুহূর্তে এটা ইম্পসিবল যে কোনো সুপার কম্পিউটারের ক্ষেত্রেও, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হয়ে গেলে ওই রকম যেটা বললাম, যেটা জায়েন্ট লিভ আসবে। তো তখন এই যদি ইনফরমেশানটা একবার সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশানের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় না, এবং তারপরে যদি তাকে বলা হয় যে আমাকে ওই এমন একটা ম্যাজিক্যাল স্কেল বানিয়ে দাও, বা আমাকে বানানোর পদ্ধতি বলে দাও, যে স্কেল নিয়ে আমি ইচ্ছে মতো আকাশে উঠতে পারবো, বা এমন কোনো পদ্ধতি বলে দাও যার মাধ্যমে আমি যেখানে চাইবো, যেখানে মানে সুইচ টিপবো আর খাবার চলে আসবে, তৈরি হয়ে যাবে, মানে আউট অফ এয়ার, মানে বলে না শূন্য থেকে তৈরি হওয়া, সেই টাইপের একটা অলৌকিক কিছু একটা ধরো তুমি দাবি করে বসলে, যদি নেচার পারমিট করে থাকে, যদি নেচারের সেটা বৈশিষ্ট্য থাকে, নেচার যদি আমাদের দিয়ে থাকে এই সম্ভাবনা, যদি নেচারের মধ্যে সেই পসিবিলিটি থাকে, কারণ নেচারের অনেক ব্যারিয়ার আছে, মাথায় রাখবে। ভগবান যেমন এই সব কিছু বানিয়েছেন, তিনি এই পসিবিলিটিসগুলো রেখেছেন বলে আমরা আজকে সেইগুলো আবিষ্কার করতে পারছি। কিন্তু যদি পসিবিলিটিসের বাইরে চলে যায় তাহলে আলাদা ব্যাপার। কিন্তু কোনো বিষয় যদি এমন থাকে যে পসিবিলিটিস আছে, জাস্ট আমাদের কাছে ইনফরমেশান নেই, বা এনাফ ইনফরমেশান নেই বলে আমরা সেই জিনিস তৈরি করতে পারছি না, বা সেই জিনিস আবিষ্কার করতে পারছি না, বা আজকের যেটা
আবিষ্কার হচ্ছে না, সেটা হয়তো 10 বছর সময় লাগবে আবিষ্কার হতে, বা 100 বছর সময় লাগবে আবিষ্কার হতে, বা 1000 বছর সময় লাগবে আবিষ্কার হতে, কারণ রিসার্চ করতে এতটাই সময় লাগতে পারে। সেই সম্ভাবনাটুকু যদি থেকে থাকে যে হ্যাঁ আজকের হচ্ছে না, কিন্তু 10 বছর, 100 বছর, 1000 বছর পর হবে, তো এইরকম সম্ভাবনা যদি থেকে থাকে, তাহলে কিন্তু ওই মানে তুমি যেটা চাইছো সেটাও যদি ইন ফিউচার সম্ভব হয়, তাহলে সেটা সঙ্গে সঙ্গে সম্ভব হয়ে যাবে। মানে একবার আমি কি বললাম ভালো করে ভেবে দেখো। মানে রিসার্চ ওয়ার্ক যেটা বলে, সেই রিসার্চ ওয়ার্কের আর তেমন কোনো প্রয়োজনই থাকবে না। একজন বিজ্ঞানী তিনি এই কোয়ান্টাম কম্পিউটারওয়ালা একটা ঘরে ঢুকবে, যেখানে এআই সফটওয়্যার আছে, এআই এর সঙ্গে কানেক্ট করা, সেখানে জাস্ট পুট করে বলে দেবে তার ইচ্ছাটা, যে আজকের আমাকে এই মেটেরিয়াল তৈরি করার উপাদানগুলো বলে দাও, বা কীভাবে তৈরি করতে, বা আজকের আমাকে সে জাস্ট বৈশিষ্ট্য বলে দিল। তুমি প্রথমেই আমি গল্পটা যেখান দিয়ে শুরু করেছিলাম, যে ধরো তুমি 200 বছর আগে পৌঁছে গেছো এবং তখন তোমার হাতে মোবাইল নেই, মোবাইল ফেলে গেছো, ফিরে আসার রাস্তা নেই, কিন্তু তুমি কোনোভাবে ওই কোয়ান্টাম কম্পিউটার সঙ্গে নিয়ে গেছো, কোয়ান্টাম কম্পিউটারটা তোমার সাথেই ছিল কোনোভাবে, এবং ওই এআই সফটওয়্যারওয়ালা কোয়ান্টাম কম্পিউটারের কথা বলছি। তাহলে তুমি কিন্তু তখন সেই কোয়ান্টাম কম্পিউটারে যা পুট করে দেবে যে আমাকে এই ফিচারসওয়ালা একটা মেশিন কী করে তৈরি করতে হয় তার উপায় বলে দাও। সে তোমাকে A to Z কীভাবে ওই মোবাইল তৈরি করার যে মেশিন সেটা কী করে তৈরি করতে হয়, তার মেটেরিয়াল কোথায় কোথায় পাওয়া যেতে পারে, তার মানে কীভাবে সেটা ডিজাইন করতে হয়, A to Z সব কিছু কিন্তু তোমাকে ইনফরমেশান দিয়ে দেবে। এবং সেই ইনফরমেশান যদি তুমি একবার কালেক্ট করে নাও, সেইটা তুমি লোকজনকে দিয়ে মানে কাজে লাগিয়ে তুমি সেই মেশিন তৈরি করে নিতে পারবে, মানে সেই মোবাইল তৈরি করে নিতে পারবে। অথবা আরও একটু এগিয়ে যদি ভাবি, যে নিশ্চয়ই জানো তোমরা যে আজকের যে কাজ মানুষ নিজের হাতে করছে, সেই কাজ এমন অনেক কাজ আছে যেটা রোবট করে দিচ্ছে, যেখানে কম্পিউটারের সফটওয়্যার রোবটের সাথে বা যন্ত্রের সাথে মিশে গিয়ে কাজ করে। মানে মানুষের যে হাতে কলমে কাজ, যেটা কম্পিউটারের কাজ নয় সোজা কথায়, সেই কাজও কিন্তু রোবট করে দিতে পারে, এবং সেই নিয়েও রিসার্চ হচ্ছে, রোবটিক্স যেটাকে বলে, মেশিন লার্নিং। তো এই অ্যাডভান্সমেন্টের মাধ্যমে যদি ধরে নিই যে ওই কোয়ান্টাম কম্পিউটারের মধ্যে এই সমস্ত গুণগুলোও রয়েছে, যে এমন একটা রোবটও তার মধ্যে আছে যে কিনা এই সমস্ত কাজগুলো মানুষের হয়েই করে দিতে পারে, তাহলে তোমাকে আর কাউকে দিয়ে কোনো কাজও ওইগুলোও করাতে হবে না। সেই নিজেই ছুটে ছুটে ঘুরে ঘুরে সব জায়গায় গিয়ে গিয়ে ওই মেটেরিয়াল কালেক্ট করে এনে তোমাকে বানিয়ে দেবে হাতে, যে এই নিন আপনার মোবাইল। কল্পনা করে দেখো আমি কি বলতে চাইছি। এবং এটা পসিবল অনলি যদি অ্যাট এ টাইম এত হিউজ ডেটা প্রসেস করা সম্ভব হয়। ওকে, এবং এটা তো গেল একটা ইমাজিনেবল ঘটনা, কিন্তু তুমি বাস্তব জগতে যেটা যেগুলো মানে এই মুহূর্তে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে, যেমন ওই বললাম যে জীবনদায়ী ওষুধ, বা যে কোনো এই ওয়েদার প্রেডিকশানের যে ব্যাপারটা, যে কোথায় কখন কোথায় পার্টিকুলারলি কতটা বৃষ্টি হবে, হ্যাঁ, বা একটা ওষুধ তৈরি করতে গেলে অনেক সময় লাগে, বা যে কোনো ধরো স্টক মার্কেট, সেখানে শেয়ারের দাম উঠবে কি নামবে। তুমি ধরো একটা কোম্পানির ম্যানেজার, কোনো সেলস পার্সনকে তুমি 10টা স্টেটে পাঠাচ্ছ, যে সেখানে গিয়ে গিয়ে বিভিন্ন প্রমোশন করতে হবে, এবং তার একটা টাইম ফ্রেম বেঁধে দিলে, কিন্তু কোন রুট দিয়ে গেলে তার কাজ বেশি কাজও মানে আউটপুট দিতে পারবে এবং সবচেয়ে কম খরচ হবে, এটা কিন্তু বার করাটা ভীষণ চ্যালেঞ্জিং এখনকার এতে। কারণ হিউজ ক্যালকুলেশনের ব্যাপার থাকে, এই টাইপের ব্যাপার, বা কোনো কাস্টমার তাকে টার্গেট করা, বা একটা এরিয়া টার্গেট করা যেখানে প্রবাবল কাস্টমার থাকতে পারে বা আছেই, এইগুলো করার জন্য এখন অবশ্যই ডেটা প্রসেসিং করে অ্যানালিটিক্সের মাধ্যমে বিভিন্ন ডিসিশন মেক করা যায়, কিন্তু তার অ্যাকুরেসি কিন্তু মোটামুটি 100% নয়। কিন্তু সেই অ্যাকুরেসিগুলো যে ড্রাগ ডিসকভারি যেমন মানে বলা মাত্রই হয়ে যাবে, ঠিক তেমন যে কোনো একটা ওষুধ বলে তুমি যা রোগের বর্ণনা করে দিলে, যে অমুক রোগের বৈশিষ্ট্যটা বলে দিলে, যে রোগ হলে এই উপসর্গ হচ্ছে, এই ব্যাপার হচ্ছে,
সঙ্গে সঙ্গে সেই মেশিনই তোমাকে শুধু সেই রোগটার নাম কী বা রোগটা কী কারণে হচ্ছে সেটা শুধু বললো না, তার ওষুধও বলে দিল যে এইভাবে ওষুধ তৈরি করো, এই কেমিক্যাল এই পোর্শনে মিশিয়ে দাও, মিশিয়ে ওষুধ তৈরি করে দাও। ভাবতে পারছো কতটা যুগান্তকারী কাজ হতে পারে। ঠিক এইভাবে ওয়েদারের ক্ষেত্রেও নিশ্চয়ই জানো অনেক ফ্যাক্টরস আছে, সব কিছু দেখে শুনে তারপর এই সমস্ত প্রেডিকশানগুলো করা হয়। সেই প্রত্যেকটা ফ্যাক্টর, প্রত্যেকটা ডেটা অ্যাট এ টাইম ক্যালকুলেট করে তোমার কোয়ান্টাম কম্পিউটারের যে এআই সফটওয়্যার সে বলে দেবে যে অমুক দিনে অমুক সময়ে অমুক জায়গায় বৃষ্টি হবেই, এত পরিমাণে বৃষ্টি হবে। ইভেন অন্যান্য যত রকম ন্যাচারাল ক্যালামিটিস আছে সব কিছুই এইভাবে প্রেডিক্ট করা সম্ভব। কোনো একটা মেটেরিয়াল ওই বলে দিলে যে এরকম একটা মেটেরিয়াল দরকার আমাদের, যে এমন একটা মেটেরিয়াল দরকার যে মেটেরিয়াল দিয়ে ব্রিজ তৈরি করলে ব্রিজে যদি ফাটলও ধরে সেই ফাটল যাতে অটোমেটিক্যালি রিপেয়ার হয়ে যায়। সেলফ রিপেয়ারেবল মেটেরিয়াল এটা কিন্তু তৈরি করা সম্ভব, কিন্তু ওই হিউজ ডেটা প্রসেস করতে হবে, যেটা এখন সম্ভব হচ্ছে না, সেইটাও কিন্তু পসিবল হয়ে যাবে। মেশিনই বলে দেবে যে এইভাবে বিভিন্ন মেটেরিয়াল মিশিয়ে বা বিভিন্ন মলিকিউল মিশিয়ে নতুন একটা তোমরা মেটাল বানাও, যেটা যার মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে। এমন একটা ব্যাটারি তৈরি হয়ে যাবে যাকে আর আলাদা করে চার্জ দিতে হবে না, একবার চার্জ দেওয়া হলো আজীবন চলবে। এমন শস্যদানা সেই বিভিন্ন মলিকিউলকে মিশিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে বায়োটেকনোলজির যারা বিজ্ঞানী তারা এমন শস্যের দানা আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলেন, যার মাধ্যমে সেই পার্টিকুলার শস্য তৈরি করার পর যে সেই শস্য একেবারে অল্প জায়গাতে এত হিউজ পরিমাণে তৈরি হলো যে সেটা পৃথিবীতে সমস্ত খাদ্যাভাব দূর করে দিতে পারে। নিশ্চয়ই জানো আজকের যুগেও এই শস্য দানা তৈরি করাটা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। নতুন ওই জিএমও প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিন্তু তাতে অনেক নেগেটিভ এফেক্ট আছে মানুষের শরীরে, বা অনেক সময় বিভিন্ন পেস্টিসাইড বা ফার্টিলাইজিং যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেটা মানুষের শরীরে যেমন ক্ষতি করে নেচারকেও ক্ষতি করছে। তো এমন মলিকিউল তৈরি করে দিল বা এমন কেমিক্যাল তৈরি করে দিল যেটার পেস্টিসাইড হিসেবেও একদম নেচার ফ্রেন্ডলি, মানুষের শরীরেও কোনো খারাপ ইফেক্ট ফেলছে না। তো এইভাবে বুঝতেই পারছো মানে A to Z যত রকম ফ্যাক্টর রয়েছে একটা মানুষকে বেঁচে থাকার জন্য, যত রকম ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিতে আমূল পরিবর্তন হয়ে যাবে। এই সবগুলোই সম্ভব যদি কোয়ান্টাম কম্পিউটার ফুল ফেজে আসে। এগুলো কোনোটাই কিন্তু অসম্ভব নয়। ওই যেটা বললাম যে 200 বছর আগে যদি তুমি চলে গিয়ে থাকো, সেই সময়ের লোককে যদি তুমি মোবাইলের বর্ণনা দাও কিন্তু দেখাতে না পারো, তারা তোমাকে পাগল ভাববে। ঠিক সেম ওয়েতে এখনও তুমি যে ইমাজিনেশান করছো বা আমি যেই যা বললাম এগুলো শুনে মনে হচ্ছে যে পাগলের পাগলামি বা পাগলের প্রলাপ, কিন্তু এগুলোর পসিবিলিটি যদি থাকে, যদি সেটা আজ থেকে 10 বছর 100 বছর কি 1000 বছর পরে আবিষ্কার হওয়ার সম্ভাবনা থেকে থাকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে সম্ভব হয়ে যাবে। মানে সেই আবিষ্কার বলো বা সেই ইনভেনশন বলো, সেটা দেন অ্যান্ড দেয়ার হবে। তোমার যা দরকার কি সেটা বলতে হবে, সেই দরকারটা বললেই মেশিন তোমাকে সেই জিনিসটা হয় বানানোর কমপ্লিট টেকনিক বলে দেবে, কমপ্লিট টেকনিক, অথবা সেই জিনিসটা বানিয়ে হাতে দেবে। এবং এই সব কিছুই মানে বানিয়ে হাতে দেওয়ার জন্যে রোবোটিক্সের অ্যাডভান্সমেন্টেরও দরকার, যেটাও কিনা ওই কোয়ান্টাম কম্পিউটারের অ্যাডভান্সমেন্টের ওপর অনেকাংশে নির্ভর করছে। তো বুঝতেই পারছো আলটিমেটলি এই সমস্ত ফিল্ড যা আমি বললাম এই সব কিছুই কিন্তু কম্পিউটার সায়েন্স ফিল্ডের আন্ডারে পড়ে। তো ভবিষ্যতে এই কোয়ান্টাম কম্পিউটারকে এত উন্নত জায়গায় নিয়ে যেতে গেলে কোন লেভেলে রিসার্চের দরকার, বা এখনও কোন লেভেলে রিসার্চ চলছে অলরেডি, বা কেন এই সমস্ত জায়ান্ট আইটি কোম্পানিগুলো বা অন্যান্য কোম্পানিরাও বা সমস্ত উন্নত দেশ তারা এই কোয়ান্টাম কম্পিউটার কে আগে আবিষ্কার করতে পারবে, কে কত পাওয়ারফুল আবিষ্কার করতে পারবে তার রেসে লেগে গেছে, এবং বিলিয়নস অফ ডলার ইনভেস্ট হচ্ছে এই রিসার্চ ওয়ার্কের জন্যে। বুঝতেই পারছো যে একবার যদি এইগুলো মানে এই মেশিন যদি সত্যি ফুল ফেসে আসে, তো তাহলে পুরো মানে পৃথিবীর সংজ্ঞা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে, ক্লাস 12-এর স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই বিসিএ বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিটেক ইন এআইডিএস বা বিটেক ইন এআই অ্যান্ড এমএল এই টাইপের কোর্স চয়েস করতে পারো। অথবা
যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট, পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এইগুলো নিয়ে যদি তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, বিএসসি করো এবং মন দিয়ে যদি এই পড়াশোনাগুলো করো, কারণ এগুলোই কিন্তু বিল্ডিং ব্লক একজন ভবিষ্যতের সায়েন্টিস্ট হওয়ার জন্য। এবং করার পর আলটিমেটলি এমএসসি করো, বা যারা বিটেক করেছো তারা এমটেক করো, করার পর তারপর পিএইচডি করো, এবং পিএইচডি করার পর রিসার্চ সায়েন্টিস্ট হও, রিসার্চ ওয়ার্কের মধ্যে ঢোকো, কারণ এই সমস্ত আবিষ্কার খুব শীঘ্রই কিন্তু হবে। আর এই মাইক্রোসফট যে দাবি করছে সেটা যদি সত্যি হয় যে ম্যাজরানা 1,00,000 কিউবিটস একটা প্রসেসরের মধ্যে আনবে এবং যেটা কিনা একটা হাতের সাইজে হবে, এটা যদি সত্যি হয়, সত্যি যদি তারা করে ফেলতে পারে, তাহলে তো আরও অনেক তাড়াতাড়ি হবে এই সমস্ত ব্যাপার। তো অবশ্যই কম্পিউটার সায়েন্স আলটিমেটলি মানুষকে কাইন্ড অফ গড করে দেবে, করে দিতে পারে, কাইন্ড অফ বলছি, কারণ অবশ্যই ব্যারিয়ার আছে। আমরা যেমন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যারকে বানাতে পারি, কিন্তু সে কখনোই মানুষকে রিপ্লেস করতে পারে না, সে কখনো মানুষের যে তার ক্রিয়েটারকে রিপ্লেস করতে পারে না, যতই লোকে বলুক কোনো দিন পারবে না। ঠিক তেমন আমরাও অবশ্যই আমরা উপরওয়ালার হাত দিয়ে তৈরি হয়েছি, যে ভগবান আমাদের বানিয়েছেন, তাকে রিপ্লেস করার ক্ষমতা কখনো আমরা রাখবো না, মানে পাবো না। তিনি যে রুল বেঁধে দিয়ে গেছেন সেই রুলের মধ্যে থেকেই কাজ করতে হবে, কিন্তু তিনি যে সম্ভাবনাগুলো দিয়ে গেছেন, যে মেটেরিয়ালগুলোর রহস্য এখন আমরা জানি না, সেইগুলো কিন্তু সব আবিষ্কার করে বা সেইগুলো সব কিছু আমরা খুঁজে নিয়ে আলটিমেটলি আমরা আমাদের জীবনকে আরও অনেক বেশি উন্নত করে তুলতে পারবো। তো যাই হোক, যদি তোমরা এই সমস্ত কোর্স রিলেটেড ব্যাপারে বা এই সমস্ত নতুন টেকনোলজি রিলেটেড ব্যাপারে বা কোন স্কিলগুলো এই মুহূর্তে ভীষণভাবে ইন ডিম্যান্ডে আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে, বা যদি তুমি ক্লাস 12-এর হয়ে থাকো, তোমার কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করা উচিত হবে ভবিষ্যতে গ্র্যাজুয়েশন করার সময়, কোন কোন কোর্সগুলো বা কোন কোন গ্র্যাজুয়েশন কোর্স করার পর প্লেসমেন্টের চান্স সবচেয়ে বেশি থাকে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কেউ জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের অবশ্যই হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। টাটা।